ছিলেন আমার প্রাণ পবিত্র। সেই মদনের 5টা মান ছিল না, কি কি? মদন, মাদন, শোষণ, মোহন আর স্তম্ভন। এই 5টা মান দিয়ে মদন কি করত না, মদনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংসার সৃষ্টি করার জন্য। কিন্তু মদন সে তো আর ভালো দেবতা নয় না, দুষ্ট দেবতা। তাই মদন কি করছে, সংসার সৃষ্টি না করে ওই বানগুলো যাকে তাকে মারছে। যাকে তাকে মানে কাকে মারছে? প্রথমে বানটা মারলো নিজের পিতা ব্রহ্মাকে। ব্রহ্মাকে বান মারার সাথে সাথে ব্রহ্মা সেই বানে জর্জরিত হয়ে নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হল। পিতা ব্রহ্মা বললেন, ওরে মদন, তোকে এই বানগুলো দেওয়া হয়েছে সাধারণ মানুষদেরকে সংসার সৃষ্টি করার জন্য। নারী পুরুষকে এই বান মারবি, এই বানগুলো নারী পুরুষকে না মেরে তুই আমাদেরকে মারছিস। পিতা ব্রহ্মা বললেন, ভুল করেও যেন এই বান কোনোদিন তুই শিব ঠাকুরকে মারবি না। শিব ঠাকুরকে যদি তুই বান মারিস তাহলে তুই আর প্রাণে বাঁচবি না। কিন্তু চোর না প্রভু শোনে ধর্মের কথা, বলে না মা? শিব ঠাকুর যখন ধ্যানে বসেছে আর পাটি পাটি করে গিয়ে দুষ্টু মদন শিব ঠাকুরের বুকে পরপর 5খানা বান ছুঁড়ে দিল। শিব ঠাকুর চক্ষুটা যখনই উন্মোচন করেছেন, ওই শিবের প্রধান আলে চোখ দিয়ে এত আগুন বেরোলো শিব ঠাকুরের, সেই প্রধান আলে পুড়ে ছাই হয়ে গেল দুষ্টু মদন। তখন মদনের স্ত্রীর নাম হলো রতি দেবী। রতি দেবী তখন মাথায় ঘোমটা দিয়ে রতির প্রাণ ফিরে নেবে বলে শিব ঠাকুরের কাছে স্তব করছিল। কিভাবে? ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। কি করছে? প্রভু মে সহনে সবশেষ গুণম গুণহীন মহি সগন ভরণ রণ নির্জিত দুর্জয় দয়িতপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলানাথের কাছে যখনই স্তব করেছেন মা রতি, সঙ্গে সঙ্গে ভোলানাথ সেই মাথায় ঘোমটা অবস্থায় আছে তো মা রতি। ভোলানাথ কি করলেন? মাথায় হাত দিলেন। যাও, কে তুমি? তুমি আমাকে আমার স্তব গিয়ে শোনালে, তোমাকে আমি বর দিলাম, তোমার পতির পরমায়ু অনেক লম্বা হল। পুড়ে ছাই হয়ে গেছে তো দুষ্টু মদন। সঙ্গে সঙ্গে মা রতি কি করলো? ঘোমটাটা ছড়িয়ে দিল। ঘোমটা যখনই সরিয়ে দিল মা, শিব ঠাকুরের বুঝতে দেরি রইল না, ওই দুষ্টু মদনের স্ত্রী হচ্ছে মা রতি। ছলনা করে পতির প্রাণ ফিরিয়ে নিয়েছে। তাই ভোলানাথ বললেন, শোনো, আমি যখন তোমাকে বর দিয়েছি আমার বর তো মিথ্যা যাবে না, তাই তোমার পতির প্রাণ আমি ফিরিয়ে দিলাম। কিন্তু ভুল করেও এই বান যেন কোনোদিন কৃষ্ণকে না মারে। কৃষ্ণকে যদি এই বান মারে সেদিন তোমার প্রতি আর প্রাণে বাঁচবে না। তাই আজকে ভগবান যখন কৃষ্ণ রাসলীলা করছেন, পাটি পাটি করে গিয়ে মদন পরপর 5খানা বান ছুড়ে দিল। আর সেই বানগুলো কৃষ্ণ চরণে ফুল হয়ে কৃষ্ণকে প্রণাম জানালো। নিতাই গৌর প্রেমানন্দে। সেই 5টা বান 5 রকমের ফুল হয়ে গোবিন্দ চরণে প্রণাম জানালো। বলে, আমাদের দেবতা সে তো দুষ্ট দেবতা, সে তো জানে না কৃষ্ণ কত বড় ভগবান। আমরা কৃষ্ণকে কেন মান মারবো? আমরা ফুল হয়ে গিয়ে তার চরণে প্রণাম জানাবো। দুষ্টু মদন কামদেব বুঝতে পারলো নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে। আমার বান আজ পর্যন্ত কোনোদিন বিফলে যায় না, কিন্তু আমি আজকে বান মারলাম, বানগুলো সঙ্গে সঙ্গে ফুল হয়ে গেল। ছুটতে গিয়ে দুষ্টু মদন ভগবান কৃষ্ণের চরণ দুটোকে জড়িয়ে ধরে বললেন, প্রভু গো, তুমি আমায় কৃপা করো। ভগবান 4খানা বান সেই মদনের কাছ থেকে কেড়ে নিলেন। সেই বান দিয়ে কামের
মদনের পাত দিয়ে ভগবান নিজ ললাটে কি করলেন, তিলক সৃষ্টি করলেন। ওই জন্য মা তিলকগুলো দেখবেন বানের মতো দেখতে, তাই না? নাকে আগে থেকে বান আকৃতির তিলক হয়ে গেল ভগবান কৃষ্ণের জন্য। তাই আজকে মদন মোহনের দর্প চূর্ণ বিচূর্ণ করেছিল। তাই রাসলীলার আর একটা নাম হলো কাম বিজয়ী বা মদন বিজয়ী লীলা। তাই মদন মোহনে আমার মদনে ওই सुनते गो सुनते प्रेम মনহি মনহি আপনা সপিরে 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 আর তারা যাহি বলত তাহি চলত মুরলিক মুরলিক কল করণে একে সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী 1 মাস ধরে বালুকোনা একটি মূর্তি অঙ্কন করে মা যোগমায়ার কাছে তারা কৃষ্ণকে প্রতিরূপে পাবার বাসনা করেছিল। কাত্যায়নী মহামায়ে মহাযোগে যোগেশ্বরী परित्राण परायणे
রূপে নিজের প্রতিরূপে পেতে পারি। মা যোগমায়া বললেন, আগত শারদ পূর্ণিমা রজনীতে কি হবে? তোমাদের প্রত্যেক ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ হবে। তাই সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপী চলে যাচ্ছেন। তত হি বেদি সখিনী বেদি, সখিনী বেদি